প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের কাছে তুলে ধরছি নামাজের ভিতরে শর্ত ও মন সম্পর্কে। কিতাবের ভিতরে বর্ণিত আছে নামাজে খুশু ও অন্তরে উপস্থিতি শর্ত। আল্লাহ বলেন, আকিমিস সলাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো। উপরোক্ত আয়াতাংশ থেকে বোঝা যায় নামাজে মনের উপস্থিতি ওয়াজিব। কাজেই যে লোক নামাজে অন্যমনস্ক থাকে সে আল্লাহর স্মরণের জন্য কায়েমকারী কিভাবে হবে? ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, তুমি অমনোযোগীদের অন্তর্ভুক্ত হইও না। প্রকৃতপক্ষে অনুনয় বিনয় হচ্ছে নামাজ। হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় সেটাই নামাজ যার মধ্যে অনুনয় বিনয় থাকে। এক হাদিসে আছে, যে ব্যক্তির নামাজ তাকে মন্দ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে না, সেই নামাজ তার মধ্যে ও আল্লাহ তাআলার মধ্যে দূরত্বই বাড়িয়ে দেয়। বলা বাহুল্য, গাফেল ব্যক্তির নামাজ অশ্লীল ও মন্দ কাজের পথে বাধা দেয় না। ইরশাদ হয়েছে, অনেক নামাজি এমন, তাদের নামাজ থেকে তারা কেবল কষ্ট ও পরিশ্রমের অংশই পায়, এতে গাফেল ব্যতীত অন্য কোনো নামাজি উদ্দেশ্য নয়। এক্ষেত্রে সুস্পষ্ট বক্তব্য হলো, নামাজি তার রবের সাথে কানাকানি করে। গাফিলতির সাথে যে কথা বলা হয় তা তো তার কানাকানি হবে না। যাকাত, রোজা ও হজ এমন ফরজ কাজ যেগুলো গাফিলতি সহ আদায় করলে আসল উদ্দেশ্যে হাসিল হয়ে যায়। যাকাত প্রদান স্বয়ং মানুষের ধনলিপ্সার উল্টো এবং মনের জন্য কঠিন কাজ। এমনইভাবে রোজা মানুষের পাশবিক শক্তিকে দমন করে রাখে এবং যে খাহেসাত মানুষের চরম শত্রু ইবলিস ঘৃণ্যতম হাতিয়ার, সেই খাহেসাতকে ভেঙে চুরমার করে দেয়। হজ অনুরূপ কষ্টকর একটি কাজ, এতে অনেক পরিশ্রম আছে যার দ্বারা পরীক্ষা হয়ে যায় হজ সম্পাদনের সময় অন্তর উপস্থিত থাকুক বা না থাকুক। কিন্তু নামাজে জিকির, কেরাত, রুকু, সিজদা, দণ্ডায়মান হওয়া, বসা ব্যতীত কিছুই নেই। সেজন্য জিকিরের উদ্দেশ্য সম্বোধন বা কোলাপ করা, মুখে কিছু শব্দ উচ্চারণ করা উদ্দেশ্য নয়। তবে জিকিরের লক্ষ্য হতে পারে, কেননা অমনোযোগী ব্যক্তির জন্য প্রলাপ বকার সময় রসনা চালনা করা কোনো কঠিন কাজ নয়। এরূপ জিকির পরীক্ষা হতে পারে না, বরং জিকিরের উদ্দেশ্য হবে মনের ভাব আবেগ প্রকাশ করে কথা বলা। এক্ষেত্রে মনকে উপস্থিতি না করে হাসিল হতে পারে না। যেমন মনকে অমনোযোগী রেখে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম উচ্চারণ করলে একে কেউ প্রার্থনা বলবে না। সুতরাং জিকির দ্বারা অনুনয় বিনয় দুয়া উদ্দেশ্য না হলে অমনোযোগিতার সাথে রসনা চালনা করা কঠিন হবে কি? অভ্যাস হয়ে যাওয়ার পর এটা কঠিন কাজ হয় না। এছাড়া রুকু ও সেজদার উদ্দেশ্য তাজিম তথা শ্রদ্ধা প্রদর্শন। মানুষ যদি তার কাজ দ্বারা আল্লাহ থেকে অমনোযোগী হয়ে আল্লাহর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারে, তাহলে সে তার কাজ দ্বারা অমনোযোগী অবস্থায় সম্মুখে রাখা কোনো মূর্তির প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করতে পারে। রুকু ও সেজদা যখন ভক্তি প্রদর্শন শূন্য হবে, তখন থেকে যাবে কেবল পিঠ ও মাথার নাড়াচাড়া। এটা এতটুকু কঠিন বিষয় নয়। এর দ্বারা বান্দার পরীক্ষা লক্ষ্য হতে পারে, বা একে দিনের স্তম্ভ বলা যেতে পারে। কুকুর ও ইসলামের ব্যবধানে সাব্যস্ত করা যেতে পারে এবং হজ ও অন্যান্য সকল ইবাদতের পূর্বে স্থান দেয়া যেতে পারে। নামাজের এই মাহাত্ম্য শুধু তার বাহ্যিক ক্রিয়াকর্মের কারণে, এটা আমাদের বোধগম্য নয়। হ্যাঁ, আল্লাহর সাথে গোপনে কথা বলার উদ্দেশ্য যোগ হলে নামাজ, রোজা, হজ, জাকাত অপেক্ষাও শ্রেষ্ঠ ইবাদত হয়ে যায়। বরং কোরবানির চেয়েও উত্তম ইবাদত হচ্ছে নামাজ। আর্থিক ক্ষতি স্বীকারের মাধ্যমে নফলের মুজাহাদা করার জন্য আল্লাহ তাআলা কোরবানির বিধান দিয়েছেন এবং এই সম্পর্কে বলেছেন, লাইয়ানালাল্লাহু লুহুমাহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এসব জন্তুর মাংস ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এখানে তাকওয়া মানে এমন গুণ যা মনের ওপর প্রভাব ফেলে আদেশ পালনের মাধ্যমে। কোরবানিতে এটা উদ্দেশ্য নয়, তাহলে এটা নামাজের উদ্দেশ্য হবে না কেন? মূলত উপরোক্ত আলোচনা থেকে এ কথা বোঝায় যে নামাজ সহি হওয়ার জন্য মনের উপস্থিতি শর্ত, কিন্তু ফিকাহবিদগণ বলেন শুধু আল্লাহু আকবার বলার সময় মনের উপস্থিতি শর্ত। কাজেই আমার আলোচনা নিঃসন্দেহে তাদের পরিপন্থী। এর জবাব, এই ফিকাহবিদগণ তাদের
বাতেন তথা মন সম্পর্কে কোনো আলোচনা করেন না এবং তারা মনকে ভেদ করে আভ্যন্তরীণ অবস্থা জানার চেষ্টাও করেন না, বরং তারা ধর্মের বাহ্যিক বিধানগুলিকে অঙ্গ প্রত্যঙ্গের জাহেরি কর্মের ওপর ভিত্তিশীল থাকেন। তাদের মতে জাহেরি ক্রিয়াকর্মই দুনিয়াবি শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যথেষ্ট। এখন এই বাহ্যিক ক্রিয়াকর্ম পরকালে গ্রহণযোগ্য ও উপকারী হবে কিনা এ আলোচনা ফিকার আওতায় নেই। এছাড়া মনের উপস্থিতি ব্যতীত আমল পূর্ণ হওয়ার উপর কোনো ঐক্যমত দাবি করা যায় না। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি খুশু সহকারে নামাজ আদায় করে না তার নামাজ বাতিল। এক বর্ণনায় হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির উক্তি বর্ণিত আছে, যে নামাজে মনের উপস্থিতি নেই সেই নামাজ খুব দ্রুত আযাবের দিকে নিয়ে যায়। হজরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নামাজ অবস্থায় ইচ্ছাপূর্বক ডান ও বামের দিকের ব্যক্তিকে চিনতে পারে তার নামাজ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা নামাজ পড়ে অথচ তা থেকে তার জন্য 6 ভাগের 1 ও 10 ভাগের 1 ভাগ লিখিত হয় না, শুধু ততটুকুই লেখা হয় যতটুকু সে বুঝে শুনে পড়ে। আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ বলেন, আলেমগণ এ বিষয়ে একমত যে বান্দা তার নামাজের অংশ কতটুকু পায়, যতটুকু সে অন্তরে উপস্থিত রেখে পড়ে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।